এবার জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন পর এই ধরনের দৃশ্য দেখতে পারবে দেশবাসী। ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক জানান, প্রায় ৩৫,০০০ মুসল্লি এবারের ঈদ জামাতে নামাজ আদায় করবেন। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জানিয়েছেন, ঈদের প্রধান জামাতকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে রোড ডাইভারশন মেনে চলার আহ্বান জানান তিনি। আহমেদ সরারের রিপোর্ট। ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধান ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ঈদগাহ ময়দান ঘুরে দেখেন, প্রস্তুতির সার্বিক খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের সাথে প্রস্তুতি নিয়ে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ঈদের নামাজ আদায় করবেন, তাই সুশৃঙ্খলভাবে ঈদ জামাত শেষ করতে নগরবাসীর সহায়তা চান তারা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্যে দেখবেন। ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই সময়ের মধ্যে যে সমস্ত মুসল্লিরা মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যারা ঈদের জামাতে নামাজ আদায় করতে চান, তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি। প্রায় ৩৫,০০০ লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় ওযুর ব্যবস্থা সেটাও করা আছে। মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। আর প্রতিবারের ন্যায় আমাদের প্রথম ঢোকার সময় গেটগুলো খোলা কম থাকবে, বের হওয়ার সময় গেটগুলো সব খুলে দেওয়া হবে যাতে সবাই খুব দ্রুত সময়ে বের হয়ে যেতে পারে। এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার। জানান, পুরো ঈদগাহ এবং এর আশপাশের এলাকা সিসি ক্যামেরায় মনিটর করা হবে। ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। ঈদের দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটার সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা।